আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় দিনের ক্লাস শুরু করছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড করার 3টি ওয়ে দেখিয়েছিলাম, তার মধ্যে আরেকটি ওয়ে বাকি ছিল যেটি আমরা আজ দেখব। সেটি হচ্ছে মাউসের বাম পাশে ক্লিক করলে আপনি এরকম নিউ লেখা দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ক্লিক করলে আপনার এই মাইক্রোসফটটা আপনি এখানে আপনার চলে আসবে। এরপর আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এই মাইক্রোসফটটা এখান থেকে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এটি হচ্ছে আরেকটি শর্টকাট ওয়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফাইল থেকে ওপেন, সেভ, সেভ এস এগুলো দেখেছিলাম। এরপর আমাদের যে ইন্টারফেসটা আছে এগুলোর সাথে পরিচিত হয়েছি এবং এরপর আমরা হোমে চলে এসেছি। এরপর হোম থেকে আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপের সাথে আমরা গ্রুপগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা আমাদের এই যে ক্লিপবোর্ড গ্রুপ এখানে এবং ফন্ট গ্রুপ, এই দুটি গ্রুপ নিয়ে একবারে বিস্তারিতভাবে আপনাদেরকে কিন্তু দেখাবো। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট হতে চান তারা আমার ভিডিওটি দেখে মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হতে পারবেন। আর যারা শেখার ইচ্ছা পোষণ করছে তাদের সাথে আপনি ভিডিওটি শেয়ার করবেন। তো আমাদের যে এই কার্সরটা আমাদের ওয়ার্ক এরিয়াতে এখান থেকে লাফালাফি করতেছে, এটি হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। তো প্রথমে আমরা একটা লেখা নিয়ে আসব একটু শর্টকাট কি ব্যবহার করে। তো আমরা এটি লিখে যখন ইন্টার দিব আমাদের সামনে এরকম একটি প্যারাগ্রাফ চলে আসবে কিন্তু। হ্যাঁ, তো আমরা এটি একটু জুম করে নেই, লেখাটি একটু জুম করে নিলাম। এরপর প্রথমে আমরা দেখব লেখাটি সিলেক্ট করা, কিভাবে সিলেক্ট করে। হ্যাঁ, আমরা এই কার্সরটা যে জায়গায় লাভ পারতেছে এখান থেকে আমরা যখন এইদিকে মাউসের ডান পাশে ক্লিক করে চাপ দিয়ে ধরে যখন এদিকে যত দূর চাপ দিয়ে নিচে আনবো বা উপরে নিয়ে যাব ততটুকু কিন্তু আমাদের এখানে সিলেক্ট হবে। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যত দূর নিয়ে যাচ্ছি তত দূর কিন্তু এটি আমাদের সিলেক্ট হচ্ছে। আবার যদি আমি কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কম সিলেক্ট হচ্ছে। আমি যদি এখানে একটা ওয়ার্ড যদি একটা লেটার যদি এখান থেকে সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু একটা লেটার সিলেক্ট হবে। একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাইলে একটা ওয়ার্ডই সিলেক্ট হবে। এভাবে আপনি কিন্তু এভাবে সিলেকশন করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি মাউস যে জায়গায় রাখবেন সেখান থেকে কিন্তু সিলেকশন শুরু হবে। এভাবে আপনি নিচে উপরে সিলেকশন করতে পারবেন। তো দেখানোর পর আমরা আমাদের কিবোর্ড পরিচিতি হয়ে নেব, কারণ আপনার লেখালেখির জন্য আমার কিবোর্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিবোর্ড ছাড়া আপনি কিন্তু লেখালেখি করতে পারবেন না। হ্যাঁ, তো আমি কিবোর্ডে চলে যাব। তো আমরা কিবোর্ডে প্রথম যে কিওয়ার্ডের যে বাটনটি পরিচিত জানবো সেটি হচ্ছে আপনার স্পেস বার। আপনি কিওয়ার্ডে দেখতে পাচ্ছেন যে আপনার বড় করে একটা বাটন, সেই বাটনটা হচ্ছে স্পেস বার। আপনি কোনো জায়গায় যদি একটু মনে করেন যে আপনার একটু ফাঁকা দরকার, সেখানে আপনি কার্সরটা রেখে এখানে একটা চাপ দিলে কিন্তু একটা অক্ষর পরিমাণ ফাঁকা হয়ে যাবে। আপনি দুইটা চাপ দিলে দুইটা অক্ষর পরিমাণ ফাঁকা হবে। এটি হচ্ছে স্পেস বার। আপনি যে কোনো জায়গায় এই কার্সরটা রেখে যদি এখানে রাখলাম, রেখে যদি আমি এখান থেকে একটা স্পেস দিয়ে একটা অক্ষর পরিমাণ ফাঁকা হবে, দুইটা দিলে দুইটা, এভাবে আপনি যত মন চায় এভাবে দিলে কিন্তু একটা করে স্পেস একটা করে অক্ষর সমান ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরেই আপনার একটা অক্ষর পরিমাণ যে ফাঁকা হলো, আমি এখন চাই যে 4-5টা অক্ষর পরিমাণ, ধরুন এই এতটুকু পর্যন্ত একটা ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে, আপনি এখান থেকে এই কিবোর্ডে দেখতে পাবেন এখান থেকে ট্যাব বাটন। এই ট্যাব বাটনে আপনি ক্লিক করলে আপনার 5টা বা 6টা 7টার মতো অক্ষর যে পরিমাণ জায়গা ধরে এরকম পরিমাণ ফাঁক হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এই যে এমএন এই পাশে রেখে আমি যখন ট্যাব দিচ্ছি তখন আপনার 4টা বা 5টা অক্ষরের মতো ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তো একটা দেখলাম স্পেসে ক্লিক করলে একটা করে অক্ষর পরিমাণ জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এরপর আমরা যখন ট্যাবে ক্লিক করব 4টা বা 5টা অক্ষর পরিমাণ কিন্তু ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তো এরপর আমরা দেখব এখান থেকে ক্যাপস দেখব। আমরা যখন একটু নিচে আসলাম, নিচে আসার পর আমরা কোনো কিছু যদি লিখতে চাই দেখুন এখান থেকে সব কিছু কিন্তু এগুলো হচ্ছে স্মল লেটার উঠতেছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলো ছোট হাতের অক্ষর উঠছে। এরপর আমি চাই যে আমার সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার উঠবে, সেক্ষেত্রে আমি আমার যে এখান থেকে দেখতে পাবেন আপনার কিবোর্ডে ক্যাপস লক নামে একটি বাটন, এটি যদি আপনারা অন করে দেন আপনার এই যে এই পাশে একটু দেখতে পাবেন দুইটা সবুজ বাতি অথবা লাল বাতি জ্বলে উঠবে। তখন আপনারা যদি এখান থেকে অক্ষরগুলো লেখেন সেক্ষেত্রে দেখবেন সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেছে। হ্যাঁ, মানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার ধরেন আপনি ক্যাপস লক বন্ধ করে দিলেন, এরপর আপনি এখান থেকে কোনো একটি ওয়ার্ড বা নাম লিখলেন, সেক্ষেত্রে এখানে দেখলেন যে এই লেটারটা কিন্তু আপনার স্মল লেটার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার
সেক্ষেত্রে কিভাবে আপনি এই লেখাটি ক্যাপিটাল করবেন। তো আমরা যখন আবার লিখি, আমরা প্রথমে এখান থেকে শিফট শিফট চাপ দিয়ে আমাদের যে অক্ষরটি বড় হাতের দরকার সেখানে আমরা চাপ দিলেই সেই লেখাটি কিন্তু বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, আবার ক্যাপস লক যদি অন করা থাকে তখন আমরা শিফট চাপ দিলে যে কোনো কিওয়ার্ডে চাপ দিলে সেই লেটারটা কিন্তু ছোট হাতের হবে। হ্যাঁ, এই যে যেমন আমি এখান থেকে ক্যাপস অন করে দিলাম, এরপর এখান থেকে আমি যদি শিফট চেপে ধরে কোনো কিওয়ার্ডে চাপ দিই সেক্ষেত্রে কিন্তু ছোট হাতের হবে। আবার ক্যাপস অফ করে যদি আমি শিফটে চাপ দিয়ে যে কোনো অক্ষরে চাপ দিব সেক্ষেত্রে অক্ষরটি বড় হাতের হবে। হ্যাঁ, এটি সোজা হিসাব। তো আমরা এখান থেকে শিফট চাপ দিলাম এবং যে আমাদের এম এ চাপ দিলাম, দেখুন এখানে বড় হাতের অক্ষর হলো। এরপর আমার ছোট হাতের অক্ষরগুলো আমি এখান থেকে লিখলাম। হ্যাঁ, তো এভাবেই কিন্তু আপনারা এই আপনাদের শিফট এবং ক্যাপস লকের কাজগুলো এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এই পাশে এখানে ট্যাব, ক্যাপস এবং শিফট এগুলোর কাজ দেখলাম। তো এরপর আমরা আমাদের কিবোর্ডে যে ব্যাক স্পেস বাটনটা আছে সেটির সাথে একটু পরিচয় হই। তো ব্যাক স্পেস আপনি যে জায়গায় রেখে আপনি এখান থেকে ব্যাক স্পেস দিবেন সেখান থেকে কিন্তু একটি করে অক্ষর কাটতে থাকবে। তো যেমন ধরেন আমি এখানে এই পিছনে কার্সরটি রেখে এখান থেকে একটা করে ব্যাক স্পেস দিলে একটা করে লেটার কিন্তু এখানে কাটতে থাকবে। তো এটি আমরা দেখলাম। আবার যদি আপনি এখান থেকে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দেন সেক্ষেত্রে সব কিছু কেটে যাবে। তো এইভাবে যদি আপনি সবগুলো একবারে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে আপনি যদি ব্যাক স্পেস দেন সবগুলো লেখা একবারে কেটে যাবে। এরপরে আপনি ডিলেটও যদি ক্লিক করেন ডিলেটও দিলে কেটে যাবে। এরপর আরেকটি হচ্ছে আপনি ডিলেট কি যদি একটা একটা করে কাটতে চান এই লেখাগুলো, সেক্ষেত্রে আপনি যে ওয়ার্ডটি কাটবেন বা যে লেখাটি কাটবেন সেটির সামনে কিন্তু আপনার কার্সরটা রাখতে হবে। এরপর ডিলেট কি একটা একটা করে ডিলেট কি চাপ দিলে একটা একটা অক্ষর কিন্তু কেটে যাবে। তো আমরা দেখলাম ব্যাক স্পেসটা হচ্ছে পিছনে রেখে আমরা যদি একটা করে অক্ষর কাটি সেভাবে কাটতে পারবো। আবার হচ্ছে ডিলেট কির কাজটা হচ্ছে আমরা সামনে রেখে সেক্ষেত্রে সামনে থেকে একটা করে অক্ষর কেটে আসবে। এরপর আমরা যদি চাই এটি সিলেক্ট করে একবার ব্যাক স্পেস চাপ দিলে কেটে যাবে, অথবা ডিলেট বাটনে চাপ দিলে কিন্তু এটি পুরোটা কেটে যাবে। আপনি যে কোনো লেখাই এভাবে সিলেক্ট করে ডিলেট অথবা ব্যাক স্পেস বাটনে চাপ দিলে কিন্তু লেখাটি পুরো কেটে যাবে। হ্যাঁ, এরপর দেখবো আমরা আমাদের ব্যাক স্পেসের নিচে আছে ইন্টারের কাজটা দেখব। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি আমি নিচে নামাতে চাই সেক্ষেত্রে এখান থেকে ইন্টারে ক্লিক করলে কিন্তু সেই সেন্টেন্সটা নিচে নামে আসবে। আরেকটি হচ্ছে আপনার যদি এই যে এখানে আপনি লিখতেছেন, লেখার পর আপনি এখান থেকে যখন নিচে যাবেন, নিচের লাইনে যেতে যান সেক্ষেত্রে ইন্টার ক্লিক করলেই নিচের লাইনে কিন্তু চলে যাবেন। এটি হচ্ছে ইন্টার, মানেই ইন্টার চাপ দিলে নিচের লাইনে চলে যাবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন ইন্টারে ক্লিক করবেন তখনই দেখবেন লেখাটি নিচে থেকে লেখা শুরু হবে। হ্যাঁ, এরপর আমরা ইন্টার নিচে আছে শিফটের কাজটা আমরা তখনই দেখেছি। তো আমরা আমাদের এখানে দেখলাম স্পেস, ট্যাব, ক্যাপস, শিফট এবং হচ্ছে ব্যাক স্পেস, ডিলেট এবং ইন্টার, এগুলো আমরা কিন্তু দেখলাম। আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু একের পর এক আমরা দেখব। তো আমরা আমাদের মনিটরে একটু আসি। আমরা মনিটরে এসে আমাদের যে ক্লিপ গ্রুপ আছে আমরা ক্লিপ গ্রুপের কাজগুলো একটু দেখব। তার সাথে সাথে আমরা আমাদের কিবোর্ডে যে শর্টকাট কিগুলো সম্পর্কে জানবো। তো আমরা আমাদের যে এই যে এখানে কন্ট্রোল আছে, অল্টার আছে, তারপরে এই পাশেও কন্ট্রোল আছে, অল্টার আছে, এগুলোর কাজ কিভাবে হয় এই ক্লিপ গ্রুপের কাজগুলো শর্টকাট করার জন্য সেটি আমরা জানবো। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কপি, কাট, পেস্ট এবং হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এগুলো কিন্তু আমরা এখান থেকে সব কিছু দেখবো, A to Z বিস্তারিত দেখব, কারণ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হয়ে যাব। সেজন্য আমরা সকল কিছু এখান থেকে A to Z পর্যন্ত দেখব। আর তাতে কিন্তু আমাদের ভিডিওটি লম্বা হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমরা চাচ্ছি যে আপনারা যারা শিখতেছেন আমাদের সাথে তারা কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার মতো হুবহুব করে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই যে এখান থেকে দেখতেছি কপি। তো আমরা প্রথমে দেখেছিলাম যে সিলেক্ট করা, আমরা মাউসে এই জায়গায় রেখে আমরা যখন এইদিকে আনি তো লেখাটি সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে যদি এই যেখানে কপি যদি আমরা দেই সেক্ষেত্রে লেখাটি কপি হয়ে গেল, অথবা আমরা মাউসের বাম পাশে ক্লিক করে এখান থেকে যদি কপিতে ক্লিক করি সেক্ষেত্রে কপি হয়ে গেল। এরপর আমরা কিবোর্ডে কন্ট্রোল সি যদি দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের
লেখাটি কপি হয়ে গেল। তো আমরা দেখলাম 3টি উপায়ে লেখাটা কপি করলাম, এখান থেকে মাউসের বাম পাশে থেকে, এবং আমাদের কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে লেখাটি কপি করলাম। এরপরে এই লেখাটি আমি চাচ্ছি এই যে এখানে আমি বসাবো, সেক্ষেত্রে আমি এখান থেকে কপি করলাম। এরপর এখানে কার্সরটা রাখবো, রেখে আমি এখান থেকে এই যে এখানে পেস্ট আছে আমি এখান থেকে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দিলাম, এইভাবে পেস্ট করতে পারেন, অথবা আপনি বাম পাশে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন পেস্ট, তো আপনি এখান থেকে পেস্ট করে দিলেই হবে। এরপর আরেকটি হচ্ছে আপনি এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল ভি এখান থেকে পেস্ট করলে লেখাটি কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এটি হচ্ছে আপনার পেস্ট সিস্টেমটা। হ্যাঁ, তো পেস্টের আরও কিছু কাজ আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, অনেক অ্যাডভান্স এর কাজ আছে। তো এটি আমরা দেখলাম। এরপর আমরা দেখব এই যে লেখাটি আছে আমরা এখান থেকে কপি করে নিয়েছিলাম, এরপর আমরা চাচ্ছি এখান থেকে কাট করে নিব। হ্যাঁ, কাট মানে এই জায়গায় আর থাকবে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাট করতে পারি। এখানে ক্লিক করলে কাট হবে, অথবা আমি মাউসের বাম পাশে ক্লিক করলে এখান থেকে কাট দেখতে পারবো, অথবা আমাদের কন্ট্রোল এক্স এটি আমরা যদি একসাথে ক্লিক করি তখন লেখাটি কাট হয়ে যাবে। হ্যাঁ, আমি সহজভাবে বোঝাচ্ছি, আপনারা একটু সহজভাবে নিয়ে বোঝার চেষ্টা করবেন। তো আমরা কাট করার সিস্টেম 3টি উপায় দেখলাম। এখান থেকে এভাবে সিলেক্ট করার পর এখান থেকে কাট করতে পারি, আবার এখানে মাউসের এখান থেকে বাম পাশে ক্লিক করে এখান থেকে কাট করতে পারি, আর হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল এক্স এটি দিলে কিন্তু লেখাটি কাট হয়ে যাবে, মানে এখান থেকে চলে যাবে। এরপর যে জায়গায় আমি নিয়ে যেতে চাই সেখানে কার্সরটা রেখে আমরা আবার কি করব, কন্ট্রোল ভি, মানে এখান থেকে পেস্ট চাপ দিলেও হবে, অথবা মাউসের এখান থেকে পেস্ট চাপ দিলেও হবে, অথবা আপনি কন্ট্রোল ভিতে ক্লিক করলে লেখাটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে লেখাটি এখান থেকে চলে আসছে। তো এইভাবে কিন্তু লেখাটি আনতে পারেন, যে কোনো দরকারে আপনার যে কোনো জায়গায় আপনি যে নিয়ে গিয়ে সেখানে কন্ট্রোল ভি দিয়ে লেখাটা কিন্তু সেখানে চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইজি। তো আমরা একটু এই কপি করার পর যেমন ধরেন আমি এই লেখাটি আমি এই জায়গায় রাখতে চাচ্ছি, এখানে রাখলে দেখেন এখানে এরকম বড় হয়ে গেল। এই লেখাটি আমি চাচ্ছি যে এই যে আমার এই লেখাটি আছে নরমাল টেক্সট, এইটার মতোই হবে। সেক্ষেত্রে আমাকে কিভাবে এখানে আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করলেই এই লেখাটি এই যে এই সাইজের মতো হবে, এই লেখার মতো হবে। তো আমি সেটি কিভাবে করব, তো সেটি করার জন্য আমি একটু কেটে দিলাম। তো আপনি সেটি করার জন্য এখান থেকে সিলেক্ট করে নেবেন, এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলেন, বা যেভাবেই পারেন আপনি কপি করে নিলেন। এরপর আপনি এখানে চলে আসলেন, এই যেখানে আসার পর এখান থেকে বাম পাশে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যেখানে দেখতে পাবেন 3টা অপশন। হ্যাঁ, 3টা অপশন দেখতে পাবেন। আপনি যদি এই নর্মাল টেক্সটের মতো এই জায়গায় আপনি এখান থেকে এই টেক্সটটাও যদি এরকমই করতে চান এই নর্মাল টেক্সটের মতো, সেক্ষেত্রে আপনি এখানে মাউসের বাম পাশে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন কিপ টেক্সট অনলি। তো আমি এটি ক্লিক করে দিলাম, দেখেন আমার এই লেখাটার মতো সেম হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটা আরেকটু ইফেক্ট দিয়ে নিই, আপনারা নয়তো বুঝবেন না। তো আমি এটি লাল কালার করে নিলাম এবং আরেকটু ইফেক্ট দিয়ে দেই। এই যে এখান থেকে একটা ইফেক্ট দিলাম, একটু বড় করে দিই, তো আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। হ্যাঁ, তো এই যে এখানে আমি লেখাটা কিন্তু এটার মতো করে বসিয়েছি। এখন যদি চাই আমি এখানেও যেরকম আছে আমি এই যে এখানেও আমি সেম ভাবেই সেম কালার করা সেম সব কিছু আমি সেভাবেই বসাবো। সেজন্য আপনি কিন্তু কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এরপর এখানে এসে যদি পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেম কালার থাকলো, আর হচ্ছে এখানেও কিন্তু সেম কালার থাকলো। এটি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই আপনি সেম কালার সেম কিছু থাকবে, মানে আপনার এইখানে যেভাবে আছে সেভাবেই কিন্তু আপনার এখানে কালার যা কিছু দিয়েছেন বা যা এফেক্ট দিয়েছেন সব কিছু আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করেন সব কিছু সেমই থাকবে। হ্যাঁ, এখানে এই দেখেন সেমই থাকলো। এরপর আমরা চাচ্ছি যে এই লেখাটি কালারিং করা আছে বা যেভাবেই আছে এটি আমি চাচ্ছি এই নর্মাল টেক্সটের করার জন্য। এটি আমি আবারও বলেছি, তো আবার বলতেছি। তো এটি এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, এরপর পাশে এসে এখান থেকে আমি যখন এখান থেকে এই যে এখানে দেখতে পাবেন যে পেস্টের 3টি সিস্টেম আছে, এখান থেকে কিপ টেক্সট অনলি এখানে ক্লিক করে দিলেই এই লেখাগুলোর মতো আমার এই টেক্সটটাও এই সেম হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমি চাচ্ছি যে এই লেখাটা আমার
আবার কপি করে নেই, এখানে চাচ্ছি যে এই লেখাটা এখানে একটু বোল্ড থাকবে, হ্যাঁ, যেখানে কপি করে বসাবো সেক্ষেত্রে আমি এই যে মাঝখানের আছে মার্জ ফরম্যাটিং, এখানে আপনি যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে লেখার সাইজ একই থাকবে কিন্তু লেখাটা বোল্ড থাকবে। এটি হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু এই কপি কাট পেস্ট করে কিন্তু অনেকেই জানে না। তো বিষয়টা কিন্তু অনেক দারুণ। তো আমরা এখান থেকে দেখলাম যে আমরা যদি এই লেখাটি ইফেক্ট সহ বা কালারিং সহ যদি কোনো জায়গায় সেম টু সেম রাখতে চাই সেক্ষেত্রে আমাদের মাউসের বাম পাশে ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন 3টা অপশন চলে আসবে। এই যে এখান থেকে কপি করলাম, এরপর আমি এখান থেকে দেখবো যে 3টা অপশন চলে আসে। এই 3টা অপশনগুলো কি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রথমটা কিপ সোর্সিং ফরম্যাট, মানে আপনার এখানে যে যে ধরনের যে ফরম্যাটে আছে, যে কালারিং করা আছে বা যেভাবে আছে সেম ভাবে এখানে পেস্ট হবে। আরেকটা মাঝখানেরটা হচ্ছে এখানে মার্জ ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং এটি মানে হচ্ছে আপনার এই লেখাটি যেভাবেই থাক এই লেখাটাকে বোল্ড করবে আর আপনার এই নর্মাল টেক্সটের সাথে মিলিয়ে লেখাটা একটু বোল্ড হয়ে যাবে। আর তৃতীয় নম্বরটি হচ্ছে কিপ টেক্সট অনলি, আপনি এখান থেকে কপি করে আপনি যদি নিচে এখানে এই লেখার মতোই পেস্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে কিপ টেক্সট অনলি দিলেই এই লেখার সাইজ বা এই ফন্টের সাইজ সব কিছু কিন্তু এটার সাথে মিলে যাবে, মানে একই হয়ে এখান থেকে পেস্ট হবে। তো এরপর আমরা যাব এই ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারের কাজটা কি, এরপর আমরা দেখুন এখান থেকে আমরা যদি লেখাটি এখান থেকে ধরেন একটু আমরা কালারিং করে নিলাম বা একটা এই লেখাটা ডিজাইনটা একটু চেঞ্জ করে নিলাম, যেমন এই লেখাটা দিলাম। তো এক্ষেত্রে আমরা যদি এখানে লেখাটা সিলেক্ট করে এখান থেকে আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, এরপর আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট প্রিন্টারের একটা আইকন চলে এসেছে। এরপর আমরা যে লেখাটি সিলেক্ট করে আমরা সিলেক্ট করে ছেড়ে দিলেই কিন্তু সেই এই যে এই ফন্টের মতো কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমরা খুব সহজ। তো আমরা যে লেখাটি ইফেক্ট করা আছে বা একটা অক্ষর হবে, ধরেন আমি একটা অক্ষর লিখলাম, লিখে এই অক্ষরটা আমি এখান থেকে বিভিন্ন ডিজাইন করলাম, কালার দিলাম এবং একটা ইফেক্ট দিলাম, এরপর এখান থেকে আবার কালার দিলাম। তো এরপর আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম এবং ফরম্যাট প্রিন্টারে গেলাম। তো আমি চাচ্ছি যে এই যে এন লেখালাম এটার উপরে ইফেক্ট দিলাম, এই লেখাগুলো সবগুলো লেখার উপরেই পড়বে। তো আমি এখান থেকে এই যে ফরম্যাট প্রিন্টার এইটা এভাবে সিলেক্ট করে দিলেই কিন্তু সব লেখাগুলো এই যে এখান থেকে যে আমার এই এনটা আছে এটার মতো সবগুলো লেখা কিন্তু সেম স্টাইলের হয়ে গেছে। এটি হচ্ছে ফরম্যাট প্রিন্টারের সিস্টেম। এরপরে আমরা দেখব আমরা কিন্তু এই যে একবার এখান থেকে কালার করার পর আপনি দেখেছেন যে ফরম্যাট প্রিন্টারের আপনার আইকন যেটা আছে সেটা চলে গেছে। তো আমি বাকিগুলো এখান থেকে আর হচ্ছে না। তো আমি বাকিগুলো আরও যদি থাকে বারবার আমি যতবার মন চাই সবগুলো এখান থেকে একই কালার করতে পারবো। সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে এই যে এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব, এরপর এখান থেকে এই যে ফরম্যাট প্রিন্টার এখানে আমরা কি করব, ডাবল ক্লিক করতে হবে। দুইটা ক্লিক করার পর এই যে আমার আইকনটা আছে, এরপর আমি যেখানে মন চাই সেখানে যাব এবং এই যে কালার হয়ে গেল। এরপর এই যে আইকন আমার আছেই, এরপর আমার যতগুলো মন চাই আমি কিন্তু এভাবে এখান থেকে পেইন্টার করতে পারবো, এই যে কালার ডিজাইনগুলো করতে পারবো। এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। তো এরপর আমরা এখান থেকে দেখব যে আমাদের এই যে ডায়ালগ বক্স আইকনটা আছে এখান থেকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে এই যে এখানে দেখতে পাবেন পেস্ট অল ক্লিয়ার। আপনি যদি এখানে কোনো কিছু না রাখতে চান এই যে এখানে, তো এখানে ক্লিয়ার করে দিলেই এখানে থেকে আর নাই। এই লেখাটি আমি আগের মতো একটু ফিরিয়ে আনলাম। দেখুন এখন আমি যদি এই লেখাটি আবার কপি করি, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে এখানে চলে আসলো। আবার যদি আমি কোথাও গিয়ে এখান থেকে আবার যদি পেস্ট করি, এই যে এখানে পেস্ট করলাম, আপনি এখান থেকে এই যে যে জিনিসটা আমি এখান থেকে কপি করব সেই জিনিসটা কিন্তু এখানে উঠবে। আবার আমি এই যে পুরোটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এটি চলে আসছে। এখান থেকে যতগুলো আপনি কপি করবেন এখান থেকে দেখতে পাবেন। তারপরে আপনি যদি কোনো সময় মনে করেন যে আপনার এই যে উপরের অংশটা এটি কপি করেছেন, আপনি এখান থেকে অনেক নিচে চলে গেছেন, ধরেন আপনি এই জায়গায় নিচে অনেকগুলো পেজ থাকতে পারে, আপনি নিচে চলে গেছেন, এখন আপনি আবার উপরে যে সেটা কপি করে নিয়ে আসবেন। তো সেই জন্য আপনি এখান থেকে এই ডায়ালগ বক্সে ক্লিক করলেই আপনি এই যে এখান থেকে দেখতে পাবেন। তো এখানে যদি আপনার যে লেখাটি দরকার এখানে ক্লিক করলেই কিন্তু সেটি এখানে চলে আসবে। তো এটি কিন্তু অনেক একটু সুবিধার কাজ। হ্যাঁ,
তো আপনারা এই এই সবগুলো জিনিস কিন্তু আস্তে আস্তে একটু ট্রাই করবেন। তো আমি এখান থেকে যদি এগুলো এখানে রাখতে না চাই, সেক্ষেত্রে আমি ক্লিয়ার অল ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে চলে যাবে। আর এখান থেকে আমি এই আমার ক্লিপবোর্ডটা এখান থেকে কেটে দিলেই চলে যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ক্লিপবোর্ডের কাজ আছে, আমরা ক্লিপবোর্ডের কাজটা A to Z দেখলাম। হ্যাঁ, তো এরপর আমরা চলে যাব আমার যে এই ফন্ট গ্রুপ আছে, এই ফন্ট গ্রুপে চলে যাব। হ্যাঁ,